ফের খবরের শিরোনামে সন্দেশখালী। এবার রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারী শ্রদ্ধাঞ্জলি সভার তরুণ ছেঁড়ার অভিযোগ। রবিবার সন্দেশখালীর কানমারিতে শ্রদ্ধাঞ্জলি সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভার কয়েক ঘন্টা আগেই তরুণের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ওঠে। বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনা ঘটিয়েছে। রাত্রে 12:30টার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সন্দেশখালী যারা দীর্ঘদিন ধরে জ্বালিয়ে রেখেছে, কিছু এখনও পোকামাকড় আছে, তারা এই ফ্লেক্সটাকে ছিঁড়েছে। এতে রোখা যায়নি, মানুষ এখানে সজাগ আছে। মমতা ব্যানার্জির এই নোংরামিকে জবাব দেবে আগামী দিন মানুষ। যদিও ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই, পাল্টা দাবি বসিরহাট জেলা তৃণমূলের সভাপতি বর্নাহুল বোকাদ্দেবের। আর যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে দুর্ভাগ্যজনক, কিন্তু তৃণমূলের কৃষ্টি কালচারের ভিতরে এই জিনিস নেই যে বিরোধী দলের কোনো গেট বা মঞ্চস্থল ভাঙচুর করে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা আমাদের কোনো ক্রিয়াকর্ম নয়, এটা আদারওয়াইজ অন্য কিছু হতে পারে। তৃণমূল কিছু করেনি, এটা আমি নিশ্চিত বলতে। প্রসঙ্গত 2019 সালে সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে এলাকায় 3 বিজেপি নেতা খুন হন। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারপর থেকে 8ই জুন দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকেন সন্দেশখালীর মানুষ। এই ঘটনার স্মরণে রবিবার সন্দেশখালীর কানমারি এলাকায় শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। তার আগের রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আশা 19 সালের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সাজা পাবে। আর 2019-এ আজকের জামাই ষষ্ঠী দিন ছিল, এদেরকে নৃশংসভাবে হত্যা করে লাশ গায়েব করে দেওয়া। এবং এই পরিবারগুলি যে মামলা করেছিল, মমতার পুলিশ শাহজাহান কাজের মহিলাদের চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল। তারপরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআই কে তদন্ত করতে হবে, মূল অ্যাকিউজদের এরা বাদ দিয়েছে। সেই হিয়ারিং কনক্লুড হয়েছে, অর্ডার রিজার্ভ হয়েছে। আমরা হোপফুল যে এরা বিচার পাবে। আরেকটা বিষয়, গোটা ঘটনা একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ। তাঁর দাবি গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের ঘটনা কাম্য নয়। তবে এটা কখনোই উচিত নয়। এটা কারণ গণতন্ত্রের সবার অধিকার আছে, রাজনীতি করার যেমন অধিকার আছে, বাক স্বাধীনতার অধিকার আছে। একজন বিরোধী দলনেতা আর সভা করবেন, সেই সভা ভেঙে দেওয়া। আমাদের এখানে তো হয় ভোট, যেসব এলাকায় হিন্দুরা সংখ্যায় কম সেসব এলাকায় ভোটই হয় না। তারপরে ভয় ভীতি নানা রকম কারণ দেখে এটা হয়। সুতরাং এটা প্রতিবাদ করবে। বিরোধীদের অভিযোগ রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সন্দেশখালীর কানমারি এলাকার এই ঘটনা কি বিরোধীদের দাবিকেই মান্যতা দিচ্ছে না? প্রশ্ন বাকিবহাল মহলে। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।